একটা চোর মেরেছে, একটা ঘুষি মেরেছে। পরে ওনার বেগালে আমার চিলড্রেন পাইলে আমার কানে দিচ্ছিল না যে একটা না আসলে এটা কে নিছে? ওনার বউ? ওনার বউ মারিয়া আমার বউয়ের নাক ফাটাই দিছে, আমার ভাই নাক ফাটাইছে, আমার মায়ের গায়ে ধাক্কা দিছে, দুই হাতে দুইটা বটি নিয়ে কোবাইতে আসছে, না কিছুই করলো না, আসি যায় সান্ত্বনা দিয়ে চলে আসলো যে এটা বাড়াবাড়ি না হয়, কোনো কিছু না হয়, এতটুকু বলেই চলে আসলো তারা। আমরা তো এটাই বুঝলাম না, দেশে কি আইন নাই? আমরা যাবো এখন সরাসরি একবারে থানাতেই যাবো। হাসপাতালে হ্যাঁ, ওনারা অলরেডি দুইজন হাসপাতালে গেছে। মাইরা দিল, ঠোঁট মোট দিয়ে রক্ত ব্লাড আসতেছে। তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন স্যার? আইনগত ব্যবস্থা ওনারা অভিযোগ দিলে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। সদর থানা থেকে এসেছেন শফিকুল, আপনার এসআই চলেন। একটা চোর মেরেছে, একটা ঘুষি মেরেছে। পরে ওনার বেগালে আমার চিলড্রেন পাইলে আমার কানে দিচ্ছিল না যে একটা না আসলে এটা কে নিছে? ওনার বউ? ওনার বউ নিয়েছে। আর ওবার সারা না কে হয়, উনি আমাকে এখানে ঘুষি মেরেছে। আমার ছোট বেটার নাক ফাটিয়ে দিয়েছে, আমার বড় বেটার নাক মুখ সব ফাটিয়ে দিয়েছে সদর হাসপাতালে। আমরা যেমনটা দেখলাম যে আপনার হয়তো বা বড় ছেলের এখানে ফাটাই দেওয়া আছে, তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তৎক্ষণাৎ। বিষয়টা কি, তারা কি বরিশালের লোক কিভাবে আপনাদের এলাকাবাসীর উপরে আঘাত? আমি তো বাবা বলতে পারছি না, ওরা রড বার করেছে, হাসা বার করেছে, বটি বার করেছে, বাঁশ বার করেছে, মাথাতে উন্না বার করে নিয়ে সব 5 জন মিলে আমাকে বেড়েছে। তখন এলাকাবাসী আমাকে বাঁচিয়েছি, পর আমার এলাকার মেম্বার এসে ছাড়িয়ে দিয়েছি। আমরা আরো একটা বিষয় জানতে পারলাম যে এখানে যে সাবেক কাউন্সিলর রয়েছে কিসমত আলী, তাকে সে ধাক্কাধাক্কি করে বটি তুলেছে। যদি মেম্বার সরে না যায়, ওই বটিটা মেম্বার কাজটা খুব মেরে। আমি যে বললাম যে স্যার আমার কানে জিনিসটা কাটিয়ে দিয়েছে, টান দিয়ে আমার তুই আমার কানে মেরে টানিয়ে দিয়েছে ওনার বউ, কানে জিনিসটা আমার চলে গেল। আমার এক কানে যে আছে, এক কানে আমার নাই। আর আপনার লক্ষ্য তো বাচ্চাটা স্বাভাবিক, একটা মানুষ আসবে না। তাহলে ও ছেলেটাকে যখন রোড বার করছে, বটি হাসা বার করছে, মহিলারা সবচেয়ে চিল্লেছে। আমি ছাগল বাড়িতে বাড়ি এসেছি, তো মানে কি রে চিল্লে চুলি কিসের? এলাকাতে থাকলে একটা মানুষ বাড়িয়ে আসে যে কি হলো, আশা শুনছে এই কাহিনী। তাহলে আমার বড় ছেলের সাথে যেভাবে টাকা দুর্নীতি করছে, তখন আমার বড় ছেলের কোনো মায়ের তো সবাই মিলে মেরেছে। 6-7 জন আমার বড় ছেলে মেরেছে, আমাকে মেরেছে, আমার ছোট বুক মেরেছে। আপনাদের এখন মন্তব্য কি? সেটা মন্তব্য, সেটা প্রশাসন জানে। আমার এলাকাবাসী মেম্বার তো বললেন, তাদের তো আপনি অ্যারেস্ট করেন। তারা যে নির্যাতন করলো, প্রশাসন তো বলেই গেল, প্রশাসন তো কিছুই করলো না। তাহলে বিচার নাই, প্রশাসনের বিচার নাই এখানে। দর্শক, আমরা এইখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তার ছেলেকে কিন্তু আহত করেছে, প্রচন্ড আহত করেছে, আমরা ক্যামেরায় দেখিয়েছি আপনাদের। তার বাবার সাথে একটু কথা বলার এখানে বলেন তো ঘটনাটা। এখানে মূল ঘটনা হলো ডাস্টবিন। উনি ব্যবসা করেন বিরিয়ানি হাউস মিশন, অথচ ওখান থেকে যত খাবার ঝুঁকা ময়লা টয়লা সব আনিয়ে আমরা রেল পরিবার, আমাদের রেলের এখানে একটা ডাস্টবিন আছে পরিবারদের জন্য, উনি প্রায় এই ময়লা এনে না আমাদের এখানে ফেলে। আমি ওনাকে 2 থেকে 3 দিন আসে নিজে বললাম, ভাই আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আপনার ময়লাটা অন্য জায়গায় ফেলার ব্যবস্থা করেন, এখানে ফেলেন না, আর দুর্গন্ধ আমরা এলাকার লোক থাকতে পারছি না। উনি এটা গুরুত্বই দেয় নাই। হয়তো বা আজকে মোবারক বলে একটা ছেলে আছে, ও হাতে ফেলতে হচ্ছে, হয়তো বলছে ওকে, মানে ওরা অত্যাচার মাস শুরু করছে। হতে পারে হয়তো ছেলে শুনে আমার স্ত্রী আসছে, দেখছে, তোমরা ওকে মারতে আসছে কেন, হতে 3 মানুষ, আমার স্ত্রীকেও ধরে মারছে। দিয়া হয়তো আমার বড় ছেলে আসছে, আমার বড় ছেলেকে মেরে নাকটা ফেটে ফেলেছে, মানে আমরা একবারে বডি করে হামলা করছে। এখন আপনার ছেলে কোথায় রয়েছে? এখন মেডিকেলে গেছে, লালমনিরহাট সদর হাসপাতালে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু লালমনিরহাটের যে স্তরপাড়া এলাকা রয়েছে, সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটিয়েছে বরিশালের একজন লোক, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই বাড়িতে কে আছে একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এই কে আছে একটু ডাকবেন তো? এখানকার ময়লা মানে আমাদের এখানে ময়লা নিয়ে ওইখানে ফালাই, ফালানোর পরে এখন ওই যে ওই মুরব্বী এসে বলে কি এখানে ময়লা ফালাই দিই, আমি তো আচ্ছা না ফেলে তো ফালাবো না। তারপরে ওই এরা ওই লোকে আমার দোকানের স্ট্যান্ডা ওরা এসে কি তুই কি করছ, খাবার দিলে এসে পোলা আবার ই করছে। তারপরে এটা মীমাংসা হয়ে গেছে গিয়া, কোনো কথাবার্তা কিছু হয় নাই। আমি আবার আবার বলে কি তার মেম্বারের সাথে আমি মেম্বারের সাথে কথা বলবো। আপনার কি হয়? উনি কি হয় আপনার? কোনটা? এই যার সাথে ঝামেলা আমার কর্মচারী ছিল। আপনার কর্মচারী? আপনার কর্মচারী একজন স্থানীয়
সাবেক কাউন্সিলর ধাক্কা দিয়ে না দিল? না না ধাক্কা কাউন্সিলর কোন ধাক্কা দেন কাউন্সিলর প্রতিটা লোক মিথ্যে কথা বলতেছে? মেম্বারে বলুক কাউন্সিলর বলুক ঘরে কোন টাকা দিয়ে হ্যাঁ মারছে কাউন্সিলর মারছে তারপরে এরকম প্রতিবাদ করেন আমরা তো এখানে একা এটা বডি দিয়ে আপনারা ভোট দিতে গেছেন? কার চোখ দিতে গেছে কি আপনার যার সাথে সে আছে কি এখানে আপনার কর্মচারী? না নাই দোকানের কর্মচারী গুলো কোথায়? বা ওটা দোকানের কর্মচারী গুলো কোথায়? দোকানের কর্মচারী গুলো কোথায়? এগুলাকে আপনি নিয়ে আসেন। আপনি এলাকায় বসবাস করেন, এলাকায় প্রতিবেশী মারামারি লাগতে পারে। না বাবা শুনেন আপনি এখানে আসছেন কয়দিন বেশি অল্প কয়দিন আপনার এলাকার লোকদেরকে নিয়ে বসবাস করতে হবে না, তাহলে আপনার পাক প্রতিবেশীর সাথে মারামারি একটা ঝগড়া কাটাকাটি হইতে পারে। আমার কথাটা আগে শুনে হইতে পারে, এই জন্য কি আপনি আপনার স্টাফকে নিয়ে আসবেন? এখন যদি এলাকার লোক ভালো যদি আপনাদেরকে বাইন্দা ঘরের ভিতরে যদি মারে, আপনারা কি আপনার লোকজনকে নিয়ে এসে কি পাবেন? না না আপনি তো বসবাস করতে আমি মারামারি করতে আগে যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে আমি কি বলছি আপনি বাড়াবেন এখন বাড়ায় আপনি জিজ্ঞেস করবেন সবার সামনে, আমরা শুনবো। যদি আমাদের দোষ হয়, হ্যাঁ যা বলবেন আমরা তাই মানবো। কার কাছে জিজ্ঞেস করবো? আমার এলাকার লোকজন আছে না, এখানে এখানে অনেক হাজার হাজার লোক বললেন না, আপনি তো কথাটা বললেন, তা আপনার কথাটা বললাম। এই বাসার মুখ আরে এই কথাটা আপনার যেখানে বাপ মন চায়, আপনার যাকে মন চায়, আমি বলি না যে আমার লোকের বলে, আপনার যাকে মন চায় যদি হয় আমি মাথা পাতি নিব, আর যদি না হয় তাহলে আপনি কি করবেন? চাচি মারছে ভালো করে, চাচিকে লাঠি সোডা হাতিয়ার করে নিয়েছে, খাবার দিচ্ছে রড নিয়ে যাবে, কই যায় না, রড নিয়েছে কেউ, বডি নিয়ে আইছে, আপনার লোকের রড বডি কে বাড়ি লোক এখানে নিয়ে যায় না ভাই বের করলো কেন? আপনি কি বলছেন আমার কথা কি বুঝছেন? আপনি যেটা বললেন আপনি চলেন, আপনি শুনান সবার সামনে, সবার সামনে এটা ফ্লস করেন যে আসলে আপনি সত্যবাদী। আপনি যেটা বললেন আপনি সত্যবাদী, ওনারা মিথ্যক, এটা প্রমাণ করে। আমি একটু সত্তর এখানে কি আছে ভাই জান আর আপনি একই কথা বললেন, আপনি আমার কথা বলবেন আমাদের মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব মেম্বার সাহেব ও জিনিসটা দেখছে, আপনি আপনার লোকজনকে ডাকেন, এলাকার লোকজন চলেন ভিতরে আমরা দেখবো আছে কিনা, আপনার ঘরের ভিতরে আছে কিনা। আপনারা ভালোভাবে শুনেন, আমি নিয়ে উপস্থাপন করেছিলাম, আমি বললাম না, আপনি শুনলেন না, এরপরে যদি কিছু হয় এটা এবার কিন্তু আমি নিয়ে যাবো, আমি নিব না আমার সামনে বললাম আমি নিব না, এখন মারিয়া আমার বউয়ের নাক ফাটাই দিছে, আমার ভাইয়ের নাক ফাটাইছে, আমার মায়ের গায়ে ধাক্কা দিছে, দুই হাতে দুইটা বটি নিয়ে কোবাইতে আসছে, না কিছুই করলো না, আসি যায় সান্ত্বনা দিয়ে চলে আসলো যে এটা বাড়াবাড়ি না হয়, কোনো কিছু না হয়, এতটুকু বলেই চলে আসলো তারা। আমরা তো এটাই বুঝলাম না, দেশে কি আইন নাই? আমরা যাবো এখন সরাসরি একবারে থানাতেই যাবো। হাসপাতালে ইয়ে করে, হ্যাঁ ওনারা অলরেডি দুইজন হাসপাতালে গেছে। ডাস্টবিনে ময়লা হয়েছে, অত আমি আসলে আমাকে বলছি যে ডাস্টবিনের ভিতরে যে বেরি ময়লাগুলো খাওয়াচ্ছে অত টাকা টাকা এই কথা বলছি, ওরা বউ দৌড়ে, ওরা বউ পরে ঘরের দরজা খুলে টপ টপকে দৌড়ে আসো, দৌড়ে আসে এই লোক ভালো না হ্যান ত্যান, এই লোকের ধরো। এখানে তো আসলে একটা খারাপ একটা চেহারা আছে, চেহারা নাই মানে বিক্রি আছে, ওই চেহারা আমি এখানে খারাপ আছি, ওই চেহারা এখানে আসি আমার একটা ধাক্কা বলো, ওই চেহারা আমি ধরতে চললাম পারলাম না, ওই চেহারা ধাক্কা মারি এদিকে দৌড় মারি, পরে রড উঠ কি খুঁজতে পাইলো না, পরে ওনার বেটা এত সব চেহারা এদিন সরাসরি দৌড়ে আসলো, আসলে ঘরের ভিতরে ঢুকিয়ে এখন একটা রড দিয়ে আমাকে মারা দিল, আমাকে এখানে শুধুমাত্র এই যে ময়লা ডাস্টবিনে ফেলেন, ময়লা আমি এই কথাটা আসি বলছি, ওইটাই আমার অপরাধ হয়ে গেছে। কেন
এখানে ওরা এটা নিয়ে মানে আমাকে ওই মহিলা আরো বেশি জ্ঞান দিয়েছে, ওই মহিলাটার জন্য আমি খাওয়াতে পারছি। দর্শক আপনারা কিন্তু শুনতে পেলেন যে এরা যে বরিশাল থেকে এসে এখানে কিন্তু তাদের একটি বিরিয়ানি হাউসের প্রতিষ্ঠান চালায়। এখানে তারা এলাকায় এসে কিন্তু একটু অরাজকতা সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আসলে এই স্টোরপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা কিন্তু কয়েকজনকে আহত করেছে। আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করলাম, এলাকাবাসীর দাবি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং তারা যেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর করতে না পারে।